بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى ثالثا أسباب الإرث. تعريف السبب لغة ما يتوصل به إلى غيره حسا أو معنى، ومنه قوله تعالى وتقطعت بهم الأسباب. واصطلاحا ما يلزم من وجوده الوجود ومن عدمه العدم لذاته، كالبلوغ للتكليف وكالنساب لوجوب الزكاة وكدخول الوقت لوجوب الصلاة. أسباب الإرث ثلاثة: ألف نسب با নিকাহ জিম ওয়ালাউন ইলা আখিরি। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ ইনসাফ কায়েম করতে নির্দেশ দান করেছেন এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক, তিনি ইনসাফ কায়েমের জন্য, সুবিচার প্রতিষ্ঠার জন্য প্রেরিত হয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে ফারাইজ নিয়ে, ধন সম্পদের ভাগ বন্টন, মিরাস বা ফারাইজের আলোচনা। পর্ব হচ্ছে ৬ নম্বর পর্ব। বিষয়বস্তু হচ্ছে আসবাবুল ইরস, অর্থাৎ উত্তরাধিকার হওয়ার উপায় বা কারণ সমূহ বা মাধ্যম, যাই বলে আসবাব। বাংলাতে ক্ষেত্র বিশেষে এই কয়েকটি শব্দ দিয়েই অর্থ করা হয় আসবাব। সাবাবনের বহু বচন। সাবাব মানে কারণও হয়, সাবাব মানে উপায় হয়, সাবাব মানে মাধ্যম হয়। তো ধন সম্পদের ভাগ বন্টন পাওয়ার জন্য কিছু কারণ রয়েছে, বিনা কারণে পাওয়া যায় না। কিছু উপায় রয়েছে, মাধ্যম রয়েছে। ওইসব মাধ্যম না থাকলে, ওইসব উপায় না থাকলে ধন সম্পদ কারো ভাগে পাওয়া যায় না। তো ইরস মানে ধন সম্পদ ভাগে পাওয়ার সহজ ভাষায় ইরস উত্তরাধিকারত্ব, যে কায়েম হবে, যে আপনি উত্তরাধিকারী হতে পারবেন, এর কিছু কারণ রয়েছে। এ সম্পর্কে আলোচনা। প্রথম কারণকে আরবিতে সাবাব বলা হয়, সাবাবের শাব্দিক অর্থ। তারপরে কারণ বা মাধ্যম বা উপায়, যে সাবাব, এর পারিভাষিক অর্থ মানে ফিকহের বা ফারায়েজের বা শরীয়তের পরিভাষায় সাবাব কাকে বলা হয়। তারপরে কারণগুলি বর্ণনা করা হয়েছে এবং কারা কারা এইসব কারণের আওতাভুক্ত হবে সংক্ষেপে বলা হয়েছে। বলছেন তারিফুস সাবাব, সাবাব কারণ বা মাধ্যম বা উপায়, এর সংজ্ঞা, এর পরিচিতি। তারিফ মানে পরিচিতি। লগাতান এর আবিধানিক অর্থ হচ্ছে মা ইউতাওয়াসসালু বিহি ইলা গায়রিহি হিসসান আও মানান, যার মাধ্যমে কোনো কিছু পর্যন্ত পৌঁছা সম্ভব হয়। যার মাধ্যমে কোনো কিছু পর্যন্ত, অন্য কিছু পর্যন্ত পৌঁছা সম্ভব হয়, সেটা অনুভূতভাবে হিসসান বাহ্যিক, দেখতে পাচ্ছেন, অনুভব করছেন, অথবা আভ্যন্তরীণ ভাবে, আভ্যন্তরীণ দিক থেকে। সাবাব মানে কারণ, যখন বলবো সহজ ভাষায়, তো এই কারণ পাওয়া গেলে যার কারণ সেটা পাওয়া যাবে। তো এই কারণটা যখন হবে, এই কারণের মাধ্যমে যার কারণ তার পর্যন্ত আমরা পৌঁছতে পারব। জি, যেমন আপনারা বলছেন যে আমার সৌদি আরব যাওয়ার উপায় বা মাধ্যম অমুক, ঠিক না? তো যে মাধ্যম, যার মাধ্যমে আপনি এখানে পৌঁছেছেন,
তার মাধ্যমে অন্য কিছু পর্যন্ত পৌঁছিলেন, সেটা হচ্ছে এই সৌদি আরব আগমন। জি, এ সাবাব শব্দটি বহু বচন দিয়ে কোরআনে কারিমে ব্যবহৃত হয়েছে কয়েকটি আয়াত। তার মধ্যে একটি আয়াত এখানে উল্লেখ করেছেন লেখক রাহিমাহুল্লাহ, অমিনহু কাউলুহু তাআলা, এই অর্থে ব্যবহৃত হয়েছে মহান আল্লাহর বাণী, ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব, সূরা বাকারার আয়াত নম্বর 166। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লম্বা আয়াত রয়েছে, যে কিয়ামতের দিনে, তার আগের আয়াত তারপরের আয়াত, আগের আয়াতের সাথে সম্পর্কিত, ইজতাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব, যারা যাকে ফলো করেছে, যারা অন্ধ অনুসরণ করেছে, ভুল অনুসরণ করেছে, ভুলভাবে মেনেছেন, ভুল পথে অন্য কাউকে মেনেছেন, সেই দিন সম্পর্ক ছেদের ঘোষণা করবে। যাদের ভক্ত হয়েছিলেন ভুল পথে, তারা সম্পর্ক ছেদের ঘোষণা, আমরা জানি না, আমরা এইসব করতে বলিনি, আমাদের উপর এইসবের দোষ চাপবে না, আমরা তাদেরকে বাধ্য করি। জি হ্যাঁ, সম্পর্ক ছেদের ঘোষণা করবে। এক সম্পর্ক ছেদের ঘোষণা। আর এক সম্পর্ক ছেদের ঘোষণা হবে যে যারা মেনেছে তারা সম্পর্ক ছেদের ঘোষণা করবে। জি হ্যাঁ, এইসব কথা কোরআনে কারিমে রয়েছে। তারপরে আল্লাহ বলছেন, ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব, সেই দিন সমস্ত রকমের উপায় বা মাধ্যম ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কোনো মাধ্যম, কোনো সেখানে সোর্স কাজে আসবে না। আসবাব সেখানে মাধ্যম বা উপায়ের অর্থে ব্যবহৃত হয়েছে। কোনো উপায় থাকবে না আল্লাহর রহমত ছাড়া। আর আল্লাহর রহমত তখনই হবে যখন ঈমান আমল ঠিক থাকবে। এছাড়া কোনো ব্যক্তি মাধ্যম হইতে পারবে না সেখানে নাজাতের জন্য। আসবাব, এটা তো রয়েছে আখিরাতের ক্ষেত্রে মাধ্যম, যে কোনো মাধ্যম দিয়ে সেখানে মুক্তি পাওয়ার বিষয়। মাধ্যমের অর্থে ব্যবহৃত হয়েছে অনুভূতভাবে, যেমন কোরআনে কারিমে সূরা গাফির, সূরা গাফিরের অপর নাম মুমিন, সূরা মুমিন। এই সূরা আয়াত নম্বর 36-37 রয়েছে, ওয়াকালা ফিরআউন বলল তার প্রধানমন্ত্রী কাকে, হামানকে, ইয়া হামান ইবনু লি সারহান লাআল্লি আবলুগুল আসবাব, আমার জন্য বিশাল এক টাওয়ার তৈরি করো, অট্টালিকা তৈরি করো, লাআল্লি আবলুগুল আসবাব, যার মাধ্যমে আমি একটা মাধ্যম বা উপায় পর্যন্ত পৌঁছিব। কিসের মাধ্যম বা কিসের উপায়? আসবাব আস-সামাওয়াতি ওয়াল আরদ, জমিন থেকে আসমানে আকাশে পৌঁছার, যে সত্যি আকাশে আল্লাহ আছেন আর আল্লাহ এই মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এর মাধ্যম। এখানে মাধ্যমের অর্থে আসবাব ব্যবহার হয়েছে, আসবাব দুইবার করে। জি হ্যাঁ, ইয়া হামান ইবনু লি সারহান লাআল্লি আবলুগুল আসবাব, এই আয়াত 36 আয়াত 37 আয়াত। আসবাব আস-সামাওয়াতি, কি মাধ্যম সেটা? সেটা ওই আকাশে যাওয়ার মাধ্যম বা আকাশের সংবাদ বা জ্ঞান হাসিল করার মাধ্যম। সেটা ছিল ওহী। কিন্তু মূর্খ অহংকারী সে মনে করলো যে বিশাল টাওয়ার তৈরি করে, আসলে এটা তো সম্ভব না, ও জানে সম্ভব না, কিন্তু জনগণকে বোকা বানানো আর প্রতারিত করা সম্ভবের মাধ্যমে। জি, যেমন আজকাল বিদাতিরা আমাদের পিছনে লেগে আছে, নানা ভাই মানুষকে কি করে দূরে সরাইতে পারা যায়, বিভিন্ন অস্ত্র তার ব্যবহার করছে। এই ছিল সংজ্ঞা। তাহলে সাবাবের শাব্দিক অর্থ, সাবাব মানে এক কথা সহজ ভাষায় 3টি ভাষা দিয়ে অর্থ করেছি। ওয়াসতিলাহান, শরীয়তের পরিভাষায় মানে এর সংজ্ঞা কি, সাবাব কাকে বলা হয়? বলছেন মায়াল জামামিন উজুদিহিল উজুদ অমিন আদামিহিল আদাম লে জাতিহি, কারণ ওই বস্তুটিকে বলা হয় যেটা পাওয়া গেলে যার কারণ সেটা পাওয়া যাবে। বুঝেন ভালো করে, এগুলো হচ্ছে সায়েন্টিফিক কথা, এগুলো হচ্ছে লজিক্যাল কথা, মন্তিকি কথা, মন্তিক লজিক। সংজ্ঞাগুলি খুব সূক্ষ্ম হয়। আর যদি কারণ না পাওয়া যায় তো যার কারণ সেটা পাওয়া যাবে না। কারণ যদি না পাওয়া যায় তো যার কারণ বা যার উপায়, মাধ্যম যদি না পাওয়া যায়, উপায় যদি না পাওয়া যায়, তাহলে যার উপায় যার মাধ্যম সেটাও পাওয়া যাবে না। জি, সাবাব মানে উপায়, মাধ্যম, আর কি বললাম 3টি অর্থ করলাম, কারণ, ঠিক না? এটা হচ্ছে সাবাব। আর যার মাধ্যম বা যার জন্য এই কারণটা বা মাধ্যমটা উপায়, যার জন্য, যেটা হচ্ছে রেজাল্ট, ফলাফল, সেটাকে আরবিতে মুসাব্বাব বলা হয়। সাবাব আর কি মুসাব্বাব, রেজাল্ট যেটা। জি, এই হচ্ছে সংজ্ঞা।
এখন সংজ্ঞার মেলা উদাহরণ রয়েছে, এখানে লেখক 3টি উদাহরণ দিয়েছেন, ফিকহি উদাহরণ, খুব সুন্দর উদাহরণ দিয়েছেন, যথেষ্ট 3টে। কাল বুলুগ লিত-তাকলিফ, যেমন সাবালক হওয়া, এটি হচ্ছে কারণ বা মাধ্যম কিসের? লিত-তাকলিফ, মানে শরীয়তের দায়িত্বভার কারো ওপর অর্পিত হওয়ার জন্য, আরোপ হওয়ার জন্য। কারো ওপর শরীয়তের ভার বোঝা চাপাবেন, যে এর জন্য কারণ বা মাধ্যম হচ্ছে সাবালক হওয়া। যদি সাবালক হয় তাহলে তার উপর শরীয়তের বিধিবিধান ফরজ হয়েছে, আবশ্যক হয়েছে। সাবালক যদি না হয়, সাবালক হওয়া কারণ বা মাধ্যম, সাবালক না হয় তাহলে শরীয়তের বিধিবিধান পাওয়া যাচ্ছে না, ওর ফরজ হয় নাই। বুঝতে পেরেছেন? সাবাব তাহলে এখানে হচ্ছে সাবালক হওয়া, আর মুসাব্বাব হচ্ছে ফলা, ওর রেজাল্ট কি? যে সাবালক হয়েছে, সুতরাং তাকে ফরজগুলি আদায় করতে হবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকতে হবে। সাবালক হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সাবালক হলে তাকে সিয়াম রোজা রাখতে হবে, সাবালক হলে তাকে হজ করতে হবে, আর এই হজই তার ফরজ হজ আদায় হয়ে যাবে 100 বছর যদি বাঁচে। আর যেমনই সাবালক হয়েছে, 13-14-15 বছর বয়সে স্বপ্নদোষ হয়েছে বা মোচ একটু গজিয়ে উঠেছে, নাভির নিচের পশম গজিয়ে উঠেছে, তখনই একটা হজ করেছে, ও সারা জীবনে একটা ফরজ হজ আদায় হয়ে গেছে। বুঝতে পেরেছেন না? ওয়াকান নিসাব লিউজুবিজ যাকাত, যাকাত ফরজ শরীয়তের, ঠিক না? কিন্তু এর কারণ কি? কেন ফরজ হইল? আমারও ফরজ না, আপনার ফরজ কেন? কি কারণে ফরজ নাই, কি কারণে আপনার ফরজ? আপনার কাছে নেশাব আছে, আমার কাছে নেশাব নাই। এবার বুঝতে পেরেছেন কারণ? জি। তো যাকাত ফরজ হওয়ার কারণ বা উপায় হচ্ছে যে আপনার কাছে নিসাব থাকতে হবে। জি। ওয়াকান নিসাব লিউজুবিজ যাকাত ওয়া দুখুল ওয়াক্ত লিউজুবিজ সালাহ, সালাত ফরজ, কিন্তু সালাত ফরজ হওয়ার জন্য একটি কারণ রয়েছে। কি কারণটা? কি? ওয়াক্ত শুরু হওয়া, সময় শুরু হয়নি, সালাত ফরজ হয়নি। সময় শুরু হওয়ার আগে কেউ মারা গেল, ওর উপরে সালাতই ফরজ হয়নি। সময় শুরু হয়ে গেছে, সালাত ফরজ হয়ে গেছে, সালাত ফরজ হয়ে গেছে। জোহরের মাথার উপর থেকে সূর্য গড়ে গেছে, জোহর ফরজ হয়ে গেছে, ঠিক না? যতক্ষণ পর্যন্ত কারণ পাওয়া যায়নি ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আদায় করা চলবে না। সুতরাং কেউ যদি সময় হওয়ার আগে সালাত আদায় করে নেয়, তাহলে কারণই যখন পাওয়া যায়নি, তো মুসাব্বাব ও রেজাল্ট কি করে পাওয়া যাবে? ওই নামাজই হবে না, সালাতই হবে না। বুঝতে পেরেছেন? দুনিয়ার উদাহরণ একটু আগে দিলাম, যে সৌদি আরব আসার জন্য কোনো ব্যক্তি কারণ অথবা কোনো ডকুমেন্টস কারণ আপনার বা উপায়, ঠিক না? পাসপোর্ট একটা উপায়, ভিসা একটা উপায়, ঠিক কিনা? কফিল একজন হওয়া একটা উপায়। জি হ্যাঁ, এটা আপনার হাতে এসছে, ভিসাটা, পাসপোর্টটা, এগুলো হচ্ছে মাধ্যম বা উপায়, এগুলো সাবাব। কিসের জন্য? সৌদিতে আপনার ঢোকার জন্য। হ্যাঁ, কোন একটা পেশাতে চাকরি করছেন বা চাকরি পেয়েছেন, এই চাকরিটা হচ্ছে মুসাব্বাব, আপনার রেজাল্ট, ফলাফল। কিসের ফল? আপনার কাছে একটা বিশেষ সার্টিফিকেট ছিল, মদিনা ইউনিভার্সিটির ফারিক, সেই জন্য আপনাকে ইসলামিক সেন্টারে দায়ী হিসাবে নিয়োগ করা হয়েছে। এই সার্টিফিকেট না থাকলে যাকে তাকে রাখা হবে না, তো এই কারণ, ঠিক না? তো এতক্ষণ পর্যন্ত সাবাবের শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ, মানে সাবাব, কারণ, উপায় কাকে বলা হয়, সংজ্ঞাগুলি বলল। এখন আসল বিষয় আসি, বলছে আসবাবুল ইরসে সালাসা, ধন সম্পদের ভাগ পাওয়ার উপায় হচ্ছে বা মাধ্যম হচ্ছে 3টি। কি কারণে আপনি ধন সম্পদে ভাগ পাবেন আর কি কারণে আরেকজন পাবে না? জি, আপনার বাবার আপনি এক ছেলে, আর আপনার বাবা মৃত, সে মাইয়েত, আর এক ছেলে সে মারা গেছে, তার ছেলে আছে, মানে আপনার বাবার কে আছে? ছেলের ঘরে নাতি আছে, পোতা আছে। জি হ্যাঁ, আপনি পাবেন, সে পাবে না। আপনার পাওয়ার কারণ আছে, ওর পাওয়ার কারণ নেই। বুঝতে পেরেছেন? জি। তো বলছেন যে ধন সম্পদে ভাগ পাওয়ার কারণ হচ্ছে 3টি। আলিফ ক, প্রথম নম্বর হচ্ছে নাসাব, বংশীয় সম্পর্ক। বংশের এমন সম্পর্ক হইতে হবে, কাছের সম্পর্ক, যেই সম্পর্কের মাধ্যমে আপনি বংশীয় সূত্রে ধন সম্পদের ওয়ারিস হতে পেরেছেন বা পারছেন। দ্বিতীয় উপায় বা খ হচ্ছে নিকাহ, বৈবাহিক সম্পর্ক। অজানা একটা বংশ ছিল, হঠাৎ করে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে হঠাৎ করে আপনি মারা গেলেন,
আর হয়তো একদমই বিয়ের 1-2 মিনিট পরেও মারা যেতে পারে, 1 মিনিট পরে মারা গেছে, বিয়ে কবুল হয়েছে আর মারা গেছে, এটা হইতে পারে না ঘটনা এরকম। বিয়ের মজলিসে অনেকে মারা যাচ্ছে। জি হ্যাঁ, আপনি কি হয়ে গেলেন? ওই মহিলার ধন সম্পদ যদি থাকে তার ওয়ারিস হয়ে গেলেন। এই যে বিবাহ বন্ধনটাই কারণ। বিয়ের পরে আপনার স্ত্রী হঠাৎ করে সাথে সাথে মারা গেল। সৌদি আরব একটা ঘটনা কিছুদিন আগে হয়েছে, এরকম দেখেছি জি খবরে, বিয়ের অনুষ্ঠানে মারা গেছে। সুবহানাল্লাহ, বিয়ের অনুষ্ঠানে মারা গেছে, বিয়ে হয়ে গেছে, ওই বংশের সাথে ওই মেয়ের সাথে কোনো পরিচয় ছিল না, কিচ্ছু ছিল না, কোনো সম্পর্ক ছিল না, হ্যাঁ, বিয়ের আগ পর্যন্ত। কিন্তু বিয়ের কারণে যে মারা গেল স্বামী, ওর ধন সম্পদে ভাগ পেয়ে যাবে 2 দিক থেকে। নিকাহ জিম গ তৃতীয় মাধ্যম ধন সম্পদে ভাগ পর মৃত ব্যক্তির ওয়ালা, মানে কৃতদাস স্বাধীন করার অনুগ্রহ যদি আপনার থাকে, আপনি কোন কৃতদাসের ওপর এহসান করে থাকেন, অনুগ্রহ করে থাকেন, যে তাকে কি করেছেন? স্বাধীন করে দিয়েছেন। আপনার মালিকানাধীন ছিল, তাকে স্বাধীন করে দিয়েছেন, অথবা কারো মালিকানাধীন ছিল, তাকে ক্রয় করে খরিদ করে স্বাধীন করে দিয়েছেন। প্রথমটা দেখেন, এখন বিস্তারিত আলোচনা চলছে, আসল মূল বিষয়গুলো হয়ে গেল। এই 3টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। এখন প্রথম হচ্ছে ধন সম্পদে ভাগ পাওয়ার প্রথম কারণ কি? বংশীয় সম্পর্ক। বলছে ফান্নাসাব, নাসাব, নাসাবটা কি বলছে? আল কারাবা, আত্মীয়তা, বংশীয় আত্মীয়তার সম্পর্ক। কারণ আমাদের দেশে আবার আত্মীয়তা শব্দটি একটি ব্যাপক অর্থে ব্যবহার হয়। নিজের বংশকে আত্মীয় বলা হয়, হ্যাঁ, তারপরে মায়ের বংশ, মামা খালা ওরাও আত্মীয়, শ্বশুর বংশ আত্মীয়, তাই না? জি। তো এই আত্মীয়তা হচ্ছে রক্তের সম্পর্কের আত্মীয়তা, আল কারাবা। ওয়াহিয়া সিলাতুন বাইনা ইসনাইনি সাবাবুহা ওয়ালাদাতুন কারিবাতুন আও বাঈদাতুন। এই আত্মীয়তার সম্পর্ক বলতে কি বোঝানো হয়, এর সংজ্ঞা বলছেন সেটা হচ্ছে 2 জনের মাঝে একটা সম্পর্ক, কমপক্ষে 2 জন, আর তার বেশি হইতে পারে। 2 জনের মাঝে একজন মৃত, যে ওয়ারেস বানাবে, কারণ যার ধন সম্পদ রয়েছে এখন ভাগ হবে, আর আরেকজন ওয়ারেস যে ভাগ পাবে। এই 2 জনের মাঝে এমন একটা সম্পর্ক, সাবাবুহা, সেই সম্পর্কের কারণ হচ্ছে ওয়ালাদাতুন, জন্মসূত্র, কারিবাতুন, সেটা কাছের জন্মসূত্র, আও বাঈদাতুন, অথবা দূরের হইলেও পাবে হয়তো যখন কাছের লোক নেই, হয়তো জন্মসূত্রে যে কাছের সম্পর্কের লোক হয় সে নেই, সুতরাং যে দূরের আছে সে পাচ্ছে। বাপ নেই, আপনার চাচা আছে, পাবে না, ছেলে মেয়ে নেই, মেয়ে আছে ছেলে নেই, চাচা পাবে? যে দূরের সম্পর্ক হইল, চাচাও নেই, চাচা তো ভাই আছে, হ্যাঁ পাবে। যখন কাছের নেই তখন দূরের আত্মীয়রা পাবেন। এই যে আত্মীয়তার সম্পর্ক, এই রক্তের সম্পর্ক, জন্মসূত্রে যে সম্পর্কটা, তো এই সম্পর্কটা 3 ভাগে বিভক্ত বলছেন। 3 ভাগে বিভক্ত। মানুষের 3টা দিক রয়েছে। কি রয়েছে? মানুষের জন্মের 3টা দিক রয়েছে। একটা ওসুল, মূল, জি, মূলটা নিচের দিকে দেখালে ভালো, কারণ শেকড় নিচের দিকে হয়, তাই না? একটা হচ্ছে শেকড়, মূল, আর এক অর্থ ওপর দিকে দেখানো যায়, কারণ বাপ দাদা এগুলো হচ্ছে ওপর দিকে, সুতরাং মূল ওপর দিকে দেখালাম এই অর্থে, ঠিক না? আর গাছের শিকড় যেহেতু নিচে হয়, সেজন্য যদি মূল নিচের দিকে দেখে তো ভুল না ব্যাখ্যা করতে যে, তাই না? তো একটা হচ্ছে মূল, আমার আপনার মূল কে? আমাদের, হ্যাঁ, বাপ দাদা ওপর দিকে যারা আছে। আর একটা হচ্ছে ফারওন, মানে শাখা প্রশাখা, গাছের যেমন ডাল ফাংড়ি রয়েছে, ঠিক করে মানুষের কি রয়েছে? মানুষেরও ডাল ফাংড়ি রয়েছে, ছেলে মেয়ে, হ্যাঁ, ছেলের ছেলেরা, ছেলের মেয়েরা, ইত্যাদি ইত্যাদি, এভাবে যারা আছে। উসুল হয়ে গেল, ফরু হয়ে গেল, হাওয়াসিন, আর চারিদিকে কিছু লোকের আছে, ওপর দিকে আছে, নিচের দিকে আছে, আমাদের
কারো কাছ থেকে জন্ম নিয়েছি আর কাউকে জন্ম দিয়েছি। আর কিছু লোক আছে যারা চারপাশে আছে, যারা আমাদের মতো, আমরা যার থেকে জন্ম নিয়েছি তার থেকে তারা জন্ম নিয়েছে। জি, এবার বুঝতে পেরেছেন কারা? ভাই বোন। জি হ্যাঁ। প্রথম নম্বর আত্মীয়তা যে 3 ভাগে বিভক্ত। ফল ফুরু, শাখা প্রশাখা। কারা তারা? হুমুল্লাযীনা ইয়ানতামুনা ইলাল মাইয়িতি বিওলাদাতিহি ইয়াহুম। শাখা প্রশাখা বংশের ওই সব লোকদেরকে বলা হয় যারা মৃতের সাথে সম্পৃক্ত। ইন্তেমা মানে সম্পৃক্ত, মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত বা সম্পর্কিত। বিওলাদাতিহি ইয়াহুম, যেহেতু মৃত তাদেরকে কি করেছে? জন্ম দিয়েছে। মৃত তাদের জনক, সৃষ্টিকর্তা আল্লাহ, জন্মদাতা বাপ মা, দুটো তো পার্থক্য করবে না, তাই না? আবার ভাবেন না জন্ম দেওয়া মানে আল্লাহ জন্ম। আল্লাহ জন্ম দেন, আল্লাহ সৃষ্টি করেন। হ্যাঁ, আল্লাহ খালেক, আর বাপ হচ্ছে ওয়ালিদ। ওয়ালিদ মানে জনক। জি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ জনক না, জাতক না, ঠিক না? হ্যাঁ, জি হ্যাঁ। তো এখন শাখা প্রশাখা বুঝে গেলেন। শাখা প্রশাখা ওরা মৃতের, যারা মৃতের সাথে সম্পৃক্ত। কোন দিক থেকে সম্পৃক্ত? যে মৃত তাদেরকে বেলাদাতিহি ইয়াহুম, যে মৃত ব্যক্তি তাদেরকে জন্ম দিয়েছে, তাদের জন্মদাতা। ওয়াল ওয়ারিসুনা মিনহুম, এর আওতাভুক্ত যারা ওয়ারিসিন হবে। এর মধ্যে কারা পড়বে? বলছে আওলাদুল মাইয়িত। প্রথম পড়বে মৃত ব্যক্তির, মাইয়াতের ছেলে মেয়েরা। আওলাদ মানে ছেলে মেয়ে, শুধু ছেলে সন্তান নাই। আরবরা আজকাল মাতৃভাষাতে ভুল বলে। মাতৃভাষায় অনেক ভুল ভাল আমরাও বলি, সব জাতি বলে না। কাম ওয়ালাদ ইন্নাক মানে ছেলে সন্তান, ওয়ালাদ মানে ছেলে সন্তান না। ওয়ালাদ ছেলে সন্তান, মেয়ে সন্তান দুটোকে সামিল। কিন্তু যখন ইবন বলবেন ছেলে সন্তান, বিন্ত বলবেন এই সন্তান। জি, এই জন্য কোরআনে কারিমে যখন ধন সম্পদের ভাগ আল্লাহ করেছেন, প্রথম আয়াত বলছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, নির্দেশ দিচ্ছেন আওলাদদের ক্ষেত্রে, সন্তান সন্ততিদের ক্ষেত্রে। কেমন করে আওলাদ মানে সন্তান সন্ততি তর্জমা করলাম? কারণ আওলাদকে আল্লাহ 2 ভাগে ভাগ করছেন। তারপরে লিজাকারে মিসলু হাযিল উনসায়াইন, এই আওলাদদের মধ্যে যারা জাকার পুরুষ রয়েছে, ছেলে সন্তান রয়েছে, তাদের 2 ভাগ, তাদের ভাগ হবে মিসলু হাযিল উনসায়াইন, 2 মেয়ের সমান, 2 কন্যা সন্তানের সমান। বুঝতে পেরেছেন? তাহলে আওলাদ জাকার হয়, আওলাদ উনসা হয়। তো ফুরু বলতে শাখা প্রশাখা, একজন মানুষের শাখা প্রশাখা বলতে কারাকে প্রথম বোঝায়? মৃত ব্যক্তির ছেলে মেয়েরা। যুকুরান আও ইনাসান, ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান, বলে দিল এখানে। তারপরে ও আওলাদু বানিহি, তারপরে একটু নিচে নামেন, মৃত ব্যক্তির ছেলে সন্তানদের ছেলে মেয়ে, মৃত ব্যক্তির ছেলেদের ছেলে মেয়ে, ছেলেদের ছেলে মেয়ে, মেয়েদের ছেলে মেয়ে নাই। মেয়ের ঘরে নাতি নাতি না, ওরা অতক্ষণ ভাগ পাবে যতক্ষণ পর্যন্ত নিজের বংশে রয়েছে, আর বংশে চলে গেল কিন্তু ওরা। এবার বুঝতে পারছেন না? জি, ওয়াইন নাজালু, যতই নিচে নেমে যাক না কেন, উপর দিকে নেই, নিচে নামতে থাকে। মারা গেল একজন মৃত, প্রথম খুঁজবো তার ছেলে মেয়েরা আছে কিনা। দেখা যায় ছেলে মেয়ে নেই, আছে কে? ছেলের ছেলে অথবা মেয়ে আছে। দেব না? দেব না? ছেলের ছেলে মেয়েও নাই, ছেলের ছেলের ছেলে মেয়ে আছে। দেব না? দেব না? হ্যাঁ, দিতে হবে, যতই নিচে নেমে যাক না কেন। আজকাল ওইটা ধারণা করা যায় না, কারণ বেশি বাঁচি না আমরা, তাই না? 50, 60, 70, 100 বছর বয়স খুব বেশি হইলে। কিন্তু একসময় যখন 400, 500, 800, 1000, 1200 বাঁচত আগের যুগে, তখন এরকম সম্ভব ছিল কি ছিল না? এখনো কেউ বাঁচতে পারে 200, 250 বছর, হতে পারে ব্যতিক্রম। 120, 30-এর অনেকে আছে পৃথিবীতে। গত সপ্তাহে খোঁজ পেলাম, আমার আব্বার মামানি চাঁপাইনবাবগঞ্জ, 120 বছর বয়স হয়ে গেছে। গত সপ্তাহে ওদের সাথে কথা, 120 বছর বয়স হয়ে গেছে, বেঁচে আছে। শুধু বেঁচে নাই, চলাফেরা করছে, দিন কাজ, নিজের কাজ কাম সব করছে। সুবহানাল্লাহ।
জি, সুতরাং হ্যাঁ, এর উপর ভিত্তি করে আউলাদুল বানাতে মেয়েদের ছেলেমেয়েরা মানে মেয়ের ঘরের নাতিন নাতিন ওরা ভাগ পাবেন। ও আউলাদ বানাতিল ইবনে, এইরকমই ছেলের মেয়েদের ছেলেমেয়েরা। প্রথম তো ছেলে হলো মৃত ব্যক্তির, কিন্তু তারপরে মেয়ের দিকে চলে গেল, মেয়ের ছেলেমেয়েরা অন্য বংশে চলে গেল। লায়ারেসুন, এরা ওয়ারেস আপনি, এরা এই বংশের শাখা পুরো শাখা না, আরা বংশে চলে গেছে, যদি একটা মেয়ে ওই বংশে দেওয়া হয়েছিল। এবার বুঝতে পারছেন না? জি। 2 নম্বর ওয়াল ওসুল, ওসুল মূল কারা, আত্মীয় স্বজন। বলছে হুমুল্লাযীনা ইয়ানতামি ইলাইহিমুল মাইয়িতু বিওলাদাতিহিম ইয়াহু, ওসুল মূল ওইসব ব্যক্তিকে বলা হয়, ওইসব আত্মীয় স্বজনকে বলা হয় আল্লাযীনা ইয়ানতামি ইলাইহিমুল মাইয়িতু, যাদের সাথে সম্পৃক্ত মৃত ব্যক্তি। ওসুল কার? ওসুল সবসময় ধরে রাখবেন ফারায়েজ পড়ার সময়, মৃত ব্যক্তির, মৃত ব্যক্তিকে বুনিয়াদ বানাবেন, ভিত বানিয়ে কথা বলবেন। যেমন কে বলছে যে 5 ভাই আছে আর 2 বোন আছে, কত করে ভাগ পাবে? কার ধন সম্পদে? মৃত ব্যক্তির। মানে সবসময় ফিরে যেতে আপনাকে মৃত ব্যক্তির কাছে। জি, মৃত ব্যক্তির কে হচ্ছে এটা বলবেন না যে আমার ভাই কত পাবে, আপনার ভাই আপনার থেকে কত হবে এটা বলবেন, কিন্তু আপনার বাপ থেকে যখন বলবেন তো মৃত ব্যক্তির ছেলে বলবেন যে আমার ভাই, মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত করে কথা বলবেন, নাহলে বুঝতে ভুল হয়ে যাবে মানুষের, আর তখন ভুল ভাগ বন্টন হয়ে যাবে। বলছেন হুমুল্লাযীনা ইয়ানতামি ইলাইহিমুল মাইয়িতু, ওসুল ওদেরকে বলা হয় যাদের সাথে মাইয়িত সম্পৃক্ত। কিসের সম্পর্ক? বিওলাদাতিহিম ইয়াহু, ওই ব্যক্তিকে, ওই মৃত ব্যক্তিকে তারা কেউ জন্ম দিয়েছে। জি, মৃত ব্যক্তিকে যারা জন্ম দিয়েছে তারা হচ্ছে ওসুল। এবার বুঝতে পেরেছেন? একজন মৃত, কে জন্ম দিয়েছে তাকে? তার বাবা। তার বাবার নেই, তাহলে কে জন্ম দিয়েছে? মানে তার বাবাকে কে জন্ম দিয়েছে? তার দাদা। দাদা আছে, দাদা ভাগ পাবে। দাদা তখন ওই বাপের জায়গা দখল করবে। দাদাও নেই, দাদার দাদা বেঁচে আছে, দাদার দাদা বেঁচে আছে, দাদার দাদার দাদা বেঁচে আছে। জন্মসূত্রে কিন্তু পরম্পরা ওইটি, হ্যাঁ তাই না? আমাকে জন্ম না দিল, আমার দাদাকে জন্ম দিয়েছে, আমার দাদার জনক, ঠিক না? জি হ্যাঁ, সুতরাং ভাগ পাবে। দাদা হিসেবে জাদ, ও শরীয়তের ভাষায়, ফরায়েজের ভাষায় কি জাদ। আমার দেশে বুড়া বাপ আর বুড়া মা আর কি বলে আপনাদের দেশে? বড় বলে, বুড়ো বলে, হ্যাঁ, কেউ খালা বলে, কেউ মা বলে, কেউ মানে ওই মানে ওপরে দাদি বা নানির ওপরে হইলে ইত্যাদি। কিন্তু দাদা দাদা নানি নানি ওপরে সব জাদ্দা আর জাদ। ওয়াল ওয়ারিসুনা মিনহুম, কারা ওয়ারিস হবে? ওয়ারিসুনা মিনহুম ওসুল, ওসুল যারা আপনার মূল বা একজন মৃত ব্যক্তির মূল যারা ওসুল, তাদের মধ্যে কারা কারা ওয়ারিস হবে? আবুল মাইয়িত, 1 নম্বরে মৃত ব্যক্তির বাপ, পিতা। ওয়াইন আলা, যদিও ওপরে চলে যাক, কিন্তু ওপরে যাওয়ার জন্য শর্ত যে মাঝখানে কোনো মহিলা না পড়ে। যত পরম্পরা হবে, সিলসিলা হবে, তাতে সবাই যেন পুরুষ থাকবে। মাহদে যকুরে, খালেস পুরুষের মাধ্যমে এই সম্পর্কটা হবে। অর্থাৎ হ্যাঁ বুঝান, বাপ আপনার ওয়ারিস হবে মৃত হইলে, ঠিক আছে? বা একজন মৃত হলেন, আপনার বলিয়েন না, কারণ কেউ মরতে চাই না। শুধু এই উদাহরণ দেওয়াটা ভালো না, ঠিক না? একজন মৃত ব্যক্তির বাপ ওয়ারিস হবে, ঠিক না? বাপ নেই, তাহলে দাদা ওয়ারিস হবে। দাদা নেই, কিন্তু তার বাপ আছে, দাদার বাপ আছে, ওয়ারিস হবে। সবগুলি কিন্তু পুরুষ দিয়ে এই সিলসিলা চলছে, পরম্পরা চলছে, ঠিক না? কিন্তু মাঝখানে যদি একজন মহিলা পড়ে যায়, বাপ নেই, হ্যাঁ, বাপের মা দাদি, ওটা আর এক মশলা। কিন্তু বাপের দাদির বাপ আছে, মাঝখানে এক মহিলা পড়ে গেল, বাপের দাদির বা বাপের মার বাপ আছে, বাপের মায়ের বাপ আছে, ওয়ারিস হবে
না, হবে না। ওই জন্য বলছে মাহদিদ যকুর, সবগুলি ওই সিলসিলাতে কি থাকতে হবে? পুরুষ থাকতে হবে। আর কি হবে? উম্মুল মাইয়িত, ওসুলের মধ্যে শুধু পুরুষ নেই, মহিলাও আছে। মৃত ব্যক্তির মা, তার মাতাও ওয়ারিস হবে। জি, তার তিনটি অবস্থা আছে, কখনো এতটা পাবে, কখনো এতটা পাবে, ওগুলো আসবে বিস্তারিত, কোন অবস্থায় কত পাবে। মৃত ব্যক্তির মাতা পাবে। ওয়াইন আলাত বে মাহদিল এনাস, যদিও উপরে চলে যায়, কিন্তু সবগুলি যাতে করে পরম্পরা মহিলা হয়। জি, মাঝখানে কোনো পুরুষ না ঢুকে, পুরুষ ঢুকলে পাবে না। জি হ্যাঁ, তাহলে এখন বুঝেন সহজে, আপনার মা পাবে বা মৃত ব্যক্তির মা পাবে, ঠিক আছে। মা নেই কিন্তু মায়ের মা আছে, পাবে। জি, মায়ের নানি আছে, পাবে। হ্যাঁ, মায়ের নানির মা আছে, পাবে। মায়ের নানির নানি আছে, পাবে। সবগুলি মহিলা মহিলা হয়ে চলছে, কিন্তু মাঝখানে একটা পুরুষ যদি ঢুকিয়ে দেন, মায়ের বাপের মা, জি, মায়ের মা নেই, মাপে তো মা নেই, কিন্তু মায়ের বাপের মা আছে, পাবে? পাবে না। মাঝখানে কে ঢুকে গেল? পুরুষ ঢুকে গেল। আগের অবস্থায় যেমন কোন মহিলা মাঝখানে ঢুকলে পাবে না, ঠিক তেমনি মায়ের ক্ষেত্রে, বাপের ক্ষেত্রে ওইটা হলো, মায়ের ক্ষেত্রে মাঝখানে কোনো পুরুষ ঢুকলে পাবে না ওপরের গুলো। ও উম্মু আবিল মাইয়িত, মৃত ব্যক্তির বাপের মা, মৃত ব্যক্তির বাপ মারা গেল, বাপ, ওর বাপের মা কে হয়? বাপের মা দাদি পাবে। তাহলে দাদিও পাবে, যেমন দাদা পাবে তেমন দাদিও পাবে। ওয়াইন আলাত, মৃত ব্যক্তির বাপের মা আর তার উপরে সবগুলি মহিলা। তো বাপের মা মানে মৃত ব্যক্তির দাদি নাই, কিন্তু মৃত ব্যক্তির দাদির কি আছে? মা আছে। দাদির মায়ের মা আছে, মানে দাদির, হ্যাঁ না না, মহিলা হলে তো দাদি হচ্ছে না। মৃত ব্যক্তির মায়ের মা, জি হ্যাঁ, নানি হয়ে গেল না? জি হ্যাঁ, মহিলা। বলছেন যে ওপরে গেলে বেমাহাজিল এনাস হইতে হবে, আও আলা ইবনাহা। এই সব তফসিল, ওই দাদি সম্পর্কে একটা চ্যাপ্টার আছে, আর ওগুলো সাধারণ লোকের জানার কোনো প্রয়োজন নেই। 3 নম্বরে আছে ওয়াল হাওয়াসি। হাওয়াসি মানে সাইডের লোকেরা, পাশের লোকেরা। এই যে আগে বলেছিলাম, এই জন্য টিকাকে হাসিয়া বলা হয়। আরবিতে টিকাকে কি বলা হয়? হাসিয়া বলা হয়। হাওয়াসি। বাড়ির চাকর নগরকে হাওয়াসি বলা হয়। বাড়ির চাকর নগর কি বলা হয়? হাওয়াসি বলা হয়। এখানে হাওয়াসি হচ্ছে হুমুল্লাযিনা ইয়ানতামুনা ইলা মান ইয়ানতামি ইলাইহিল মাইয়িত। হাওয়াসি কাকে বলা হয়? মৃত ব্যক্তির হাওয়াসিও আছে, ওসুল আছে, ফরু আছে, হাওয়াসি আছে। মৃত ব্যক্তির হাওয়াসি বলছেন যে ওই সব লোকেরা ইয়ানতামুনা ইলা মান ইয়ানতামি ইলাইহিল মাইয়িত, মৃত ব্যক্তি যাদের সাথে সম্পৃক্ত তাদের সাথে ওরাও সম্পৃক্ত। ব্রেন খুলছে না? খুলছে না? উদাহরণ না দিলে বোঝা যাচ্ছে না। কে বুঝাচ্ছে বিনা উদাহরণে? একজন হাত উঠে। আবার বলি, হাওয়াসি ওদেরকে বলা হয় যে মৃত ব্যক্তির সাথে যারা সম্পর্কিত, ওই সব লোকেরা যারা এমন লোকদের সাথে সম্পৃক্ত যারা মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত, অর্থাৎ মৃত ব্যক্তির সাথে আপনার সম্পর্ক আছে, ঠিক আছে না? মৃত ব্যক্তির সাথে আপনার সম্পর্ক আছে। আপনার যেমন মৃত ব্যক্তির সাথে সম্পর্ক, যেই সম্পর্কটা, সেই সম্পর্কটা ওদেরও আছে। এবার কি বুঝলেন? যেমন আপনি বলছেন যে এটা আমার মা, তেমন আপনার ভাই বলছে এটা আমার মা। বোঝা গেছে? যেমন আপনি বলছেন যে এটা আমার দাদা, তেমন আপনার চাচাতো ভাই বলছে এটা আমার দাদা। বোঝা গেছে না? একই সম্পর্ক। মাইয়াত হচ্ছে ওই দাদা বা বাপ, জি, যে মৃত, ওর সাথে একই রকমের রিলেশন। জি, তো তখন এরা কি হইল? আপনার যখন ধরো আপনার
তখন হাওয়াসি বলল, যার সাথে মৃত ব্যক্তি আল্লাযীনা ইয়ানতামুনা ইলা মান ইয়ানতামি ইলাইহিমুল মাইয়িত, যারা মৃত ব্যক্তির সাথে সম্পৃক্ত তাদের সাথে যারা সম্পৃক্ত হবে, মৃত ব্যক্তির সাথে যাদের সম্পর্ক তাদের সাথে আপনার সম্পর্কটা সেম ওইভাবে সম্পর্ক যেমন মৃত ব্যক্তির সাথে ওদের সম্পর্ক তেমনি আপনার সম্পর্ক। এক কথায় সহজ ভাষায় সাইডের লোকেরা উদাহরণ দিলে আরো স্পষ্ট। ওয়াল ওয়ারিসুনা মিনহুম, এদের মধ্যে ওয়ারিস হবে আল ইখওয়া, প্রথম ভাই আর বোন। কোন ভাই বোন বলছে? আল আশিক্কা, আপন, একবারে সহোদর। আপন ভাই বোন সমান সমান কিনা? আপন ভাই বোন জি সমান সমান। তো একজন ভাই যখন মারা যাবে, এখন মাইয়েত কে? তাহলে এখানে আর ওসুল বাদ দেন, বাপ নাই, মাইয়েত কে এখানে? ভাই অথবা বোন, ঠিক আছে? মাইয়াত হচ্ছে ভাই, এক ভাই মারা গেল আর আরো দু ভাই, তিন ভাই আছেন। এই সম্পর্কটা যেমন আপনি বলছেন এটা আমার মায়ের পেটের ভাই, আপনার আর এক বলছে এটা আমার মায়ের পেটের ভাই, তুই ভাগ নিবি তো ভাগ পাবো না। কথা বোঝা গেছে না? জি। তো আপন ভাই বোন, তাহলে আপন ভাই বোন ভাগ পাবে। আউলি আবিন, অথবা সৎ ভাই বোন, বৈমাত্রীয় ভাই বোন ভাগ পাবে। আউলে উম্মিন, বৈপিত্রীয় ভাই বোনও ভাগ পাবে। এতটা আমরা জেনে নিলাম। ও বানুল ইখওয়া আল আশিক্কা, আপন ভাই বোনের, ভাইয়ের কথা প্রথম বলছে, বোন না এখানে, আপন ভাইয়ের ছেলেরা, আপন ভাইয়ের ছেলেরা। আপন ভাইয়ের ছেলেরা কারা? ভাতিজা, ভাতিজারা। তাহলে কি পাবে? যদি একজন লোক মারা যায় আর ওর কাছের কেউ নেই, তাহলে ভাইও নেই, তো ভাতিজারা পাবে না? পাবে না? আপন ভাতিজারা পাবে। তো বলছেন যে অবানুল ইখওয়াল আশিক, আপন ভাইয়ের ছেলেরা মানে আপন ভাতিজারা পাবে। আউলি আবিন, অথবা সৎ ভাতিজারা পাবে, নিজের ভাই না, সৎ ভাই, সৎ ভাইয়ের ছেলেরা। কেউ কাছের নেই, সৎ ভাইয়ের ছেলেরা আছে, তো ভাগ ওরা পাবে। ওয়াইন নাজালু, নিচে নামলেও আপন ভাইয়ের ছেলেরা নেই, কিন্তু আপন ভাইয়ের ছেলের ছেলেরা আছে, পাবে না? পাবে না? সৎ ভাইয়ের ছেলের ছেলেরা আছে, পাবে। ওয়াল আমাম আলা শিক্কা, আপন চাচারা, সহোদর চাচা, বাপ নেই আর ভাইও নেই, ছেলে মেয়েও নেই, চাচা আছে, পাবে না? পাবে না? বলছে পাবে। আউলি আবিন, সৎ চাচা আছে, তাও পাবে। আপনার বাপের সৎ ভাই কত দূরের মনে করছেন না? পাবে, কেউ নাই তখন। ওয়াইন আলাউ, যদিও ওপরে চলে যাক না কেন। অবানুহুম, এবং তাদের ছেলেরাও পাবে, নিচে নামলেও। তাই বলছেন এই কথার ভিত্তিতে ফাবানাতুল ইখওয়াতে জামিআন, সুতরাং ভাইয়ের মেয়েরা, ভাতিজিরা, ভাতিজিরা বিবাহের অন্য বংশে চলে গেছে, ভাতিজিরা ভাগ পাবে? বলছে পাবে না। ভাতিজিরা, ভাতিজা পাবে কিন্তু ভাতিজি পাবে না এখানে। আর ওয়াবানাতু বানিহিম, এইরকমই তাদের ছেলেদের মেয়েরা, মানে নিচে নামলে যত নিচে নেমে যাক পাবে না। ও আউলাদুল আখাওয়াত, এইরকমই বোনের ছেলেরা, বোনের ছেলে মেয়ে কারা? ভাগনা ভাগ্নি, ভাগনা ভাগ্নি পাবে না। এইরকম ওয়াল আম্মাত মুতলাকান, এইরকমই ফুফুরা পাবে না। ওয়াল আমাম লে উম, বৈপিত্রীয় মায়ের শরীক, বৈপিত্রীয় চাচা, ওরা পাবে না। এক কথাই আগে যারাকে বলা হইলো তাদের ছাড়া যারা এইরকম সম্পর্কে তারা পাবে না। দ্বিতীয় সম্পর্ক, এখন প্রথম সম্পর্কে আমাদের যথেষ্ট সময় লেগে গেছে। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে বা খ আর নিকাহ, বৈবাহিক সম্পর্ক, কিন্তু এটা সহজ। সেটা হচ্ছে বাস দুইজন, একজন অপরজনের ওয়ারিস হবে। নিকাহ কাকে বলা হয়? নিকার শাব্দিক অর্থ হচ্ছে আদাম, মিলানো। তো বিবাহকে নিকাহ কেন বলা হয়? কারণ বিবাহের মাধ্যমে একটা ছেলেকে একটা মেয়ের সাথে মেলানো হয়, বিবাহ বন্ধনের মাধ্যমে, আর এর মাধ্যমে তাদের যৌন সম্পর্ক হালাল হয়, পাক হয়। ওয়াসতিলাহান, শরীয়তের ভাষায় আকদুন নিকাহ সাহি, নিকাহ বলা হয় সহি শুদ্ধ বিবাহ বন্ধনকে শরীয়তের দৃষ্টিতে। ওয়াইনলাম ইয়াহসুল বাদাহু, যদিও তাদের সহবাস না হয়ে থাকে, নির্জনতা অবলম্বন করেন, শুধু বিয়ে হয়েছিল, দেখা সাক্ষাৎ হয়নি, কখন নির্জন 1 মিনিটের জন্য দেখা সাক্ষাৎ হয়নি, তবুও কি বলবো যে বিবাহ অমুকের সাথে হয়েছে। নেকার আরেকটি অর্থ সহবাস, ওটাও হয়ে থাকে। হাত্তা তানকিহা যাওজান গায়রা, 3 তালাক দেওয়ার পরে অতক্ষণ পর্যন্ত আগের স্বামী যে তালাক দাতা স্বামী তার জন্য হালাল, যতক্ষণ পর্যন্ত
অন্য কোন পুরুষের সাথে বিয়ে না হবে স্বেচ্ছায় আর সংসার করার জন্য, এই নয় যে হালাল করার জন্য হিল্লার বিয়ে, ওটা হারাম, ওটা উদ্দেশ্যই বিয়ে করা না, ওটা বিয়েই নয়। তো এই হিল্লার বিয়ে বিয়ে নয়, সুতরাং ওর মাধ্যমে হালাল হয় না। জি। তো তানকিহা মানে শুধু বিবাহ না, যে অপর পুরুষের সাথে বিয়ে হইল না, বিয়ে হইতে হবে তার সাথে সাথে কমপক্ষে সহবাস হইতে হবে একবার। ওয়ায়াতাওয়ারাসু বিহি যাওজান, এ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে কে কার ওয়ারিস হবে? স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর স্ত্রী স্বামীর। কতক্ষণ পর্যন্ত? মালাম তাহসুল বাইনুনাতুন বাইনাহা বিতালাকিন আও গায়রি, যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্নতা না হবে, বিবাহ বিচ্ছেদ না হবে তালাকের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে। তাহলে এর দ্বারা বোঝা গেল তালাক ছাড়াও স্বামী স্ত্রীতে বিবাহ বিচ্ছেদ হতে পারে, যেটা হয়তো আপনারা জানেন না, তাই না? কিসে হইতে পারে? হ্যাঁ, খোলাকে যারা বলেছে যে এটা তালাক নয় আর এটা শক্তিশালী কথা, এটা বিবাহ বিচ্ছেদ, ফাসকে নিকাহ, যেমন শাফি বলছেন বিবাহ বিচ্ছেদ, কারণ এটা মহিলার পক্ষ থেকে, আর মহিলা তালাকের মালিক নয়। আর তারপরে আল্লাহ 3 তালাক বলেছেন, আর 3 তালাকের মাঝখানে 2 তালাক বলার পরে খোলার কথা, তারপরে ফাইন তালাকা 3য় তালাক বলেছেন, তো তালাক তো 4টা নয়। তো খোলাকেও যদি তালাক বলা হয় তো তালাক 4 হয়ে যাবে। এই যুক্তিটা খুব শক্তিশালী যুক্তি। সুতরাং খোলা হচ্ছে যেটা মহিলার পক্ষ থেকে প্রস্তাব হয় যে তোমার ভাত খাবো না, তোমার সাথে থাকবো না, তুমি আমাকে ছেড়ে দাও, বা তোমার কাছ থেকে আমাকে ছুটি দিয়ে দাও, আমি থাকবো না তোমার কাছে। ওকে বললো, ও রাজি না হলে কোর্টের আশ্রয় নিল আর বললো যে আমি এই স্বামীর সাথে সংসার করতে চাই না। তখন সরকার আর সরকারের যে হাকিম কাজী রয়েছে সে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলো। এটা কারো কাছে তালাক, কারো কাছে ফাসখে নেকাহ মানে বিবাহ বিচ্ছেদ। আর একটা রয়েছে লিয়ান। জি হ্যাঁ, যদি স্ত্রীর উপর অপবাদ দেয় যে স্ত্রী কুকাজে লিপ্ত হয়েছে, তাহলে 4 সাক্ষী খুঁজতে যাবে নাকি? অন্য কোনো মহিলা বা পুরুষের উপর যদি জেনার অপবাদ দেন তো 4 সাক্ষী খুঁজে নিয়ে আসতে হবে, না হলে মার খেতে হবে, 80 কোড়া খেতে হবে। কিন্তু স্ত্রীর উপর যদি কি অপবাদ দেয় কুকাজে লিপ্ত হওয়ার, তাহলে কি 4 সাক্ষী খুঁজে বেড়াবে? অসম্ভব কথা না, মোটেই না, করবে না এটা। তাহলে 4 সাক্ষী খুঁজবে না, তো 4 সাক্ষী যদি হাতে না পায় আর এরকম কথা বলে দেয়, তাহলে কি কোড়া খেতে হবে তহমতের? না, কি হবে? হয় মহিলা স্বীকার করলো, যদি স্বীকার করে ভালো হইলো, আর যদি অস্বীকার করে যে না ও মিথ্যুক, তখন কি হবে? লেআনের বিধান রয়েছে যা সূরা নূরে রয়েছে। তো স্বামী স্ত্রী একে অপরের ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে যতক্ষণ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ না হয়েছে মৃত্যুর আগে। মৃত্যুর 1 মিনিট আগে যদি বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, কিন্তু স্থায়ী বিচ্ছেদ, অস্থায়ী না। তালাক দিয়েছে মাত্র, এখন ইদ্যতে আছে, 1 তালাক দিয়েছে অথবা 2য় তালাক দিয়েছে, এখন ইদ্যতে আছে। তাহলে কার স্ত্রী বলে গণ্য? তারই স্ত্রী বলে গণ্য, কারণ তার ফিরিয়ে নেওয়ার অধিকার আছে, তার ফিরিয়ে নেওয়ার অধিকার আছে যতক্ষণ পর্যন্ত ইদ্যতের ভিতরে আছে। সুতরাং ও যদি বলে না আমি তালাক দিয়ে দিচ্ছি, বা ওর আত্মীয়রা বলে ও তো মারা গেল, কিন্তু ওর আত্মীয়রা, ওর বাপ ভাইরা যদি বলে যে আমার ছেলে তো তালাক দিয়ে দিচ্ছে, এই বউকে কেন আমরা ভাগ দেবো? না, দিতে হবে, ইদ্যতের ভিতরে আছে। জি, বলছেন যে ফাইজ হাসালাত তালাকু, সুতরাং যদি তালাক হয়ে যায়, ওয়াকানা রাজঈয়ান, আর সেই তালাক রাজঈ হয়, মানে এমন তালাক যাতে ফিরিয়ে নেওয়ার অধিকার থাকে, ইয়াতাওয়ারাসানে, তাহলে একে অপরের ওয়ারিস হবে। স্ত্রী মারা গেলে স্বামী তার এ কথা বলার অধিকার নেই যে আমাদের মেয়েকে তো তুমি তালাক দিতে, কিসের ভাগ পাবে তুমি, একটা পয়সা দেবো না, চলবে না। ফালাত বলছেন যে ইয়াতাওয়ারাসানে, একে অপর ওয়ারিস মালাম তানতাহিল ইদ্দাতু, যতক্ষণ ইদ্যত না পার, ফাইজান তাহলিল ইদ্দাতু, যখন ইদ্যত পার হয়ে যাবে, ফালা ইয়াতাওয়ারাসানে, একে অপর ওয়ারিস হবে না। ওয়ালাবিত তাহমাল আহাদাহুমা হিরমান আল আখর লিল মিরাস, যদিও একজন অপরজনকে অপবাদ দেয়, ইদ্যত পার হয়ে গেছে আর তারপরে মারা গেল, এখন বলছেন আমি ভাগ পাবো, ভাগ দেওয়া যাবে না? ভাগ দেওয়া যাবে না। তখন ও বলছেন না না, ও আমাকে বঞ্চিত, মহিলা বলছে আমাকে বঞ্চিত করার জন্য তালাক দিচ্ছে, অসৎ উদ্দেশ্য ছিল, অসুস্থ ছিল, মরে যাবে, আর দেখছে যে মরে যাবে এত ধন সম্পদ পেয়ে যাবে, এই জন্য আমাকে বঞ্চিত করার জন্য তালাক দিচ্ছে, এ কথা শোনা হবে না এই অজুহাতে। ওয়াইন কানা তালাক সালেসান, 3য় তালাক যদি হয়, তালাকে মোগাল্লাজ বা তালাক যেটা বাইনে কুবরা, বাইনুনা কুবরা,
বড় তালাক। ফালা তাওয়ারুসা বাইনাহুমা, তাহলে উভয়ের মাঝে কোনো কেউ কারো ওয়ারিস হবে না। জি হ্যাঁ, তৃতীয় তালাক দিয়ে দিয়েছে, 3 নম্বর তালাক, আর তারপর হঠাৎ করে স্ত্রী মারা গেল। স্ত্রীর অনেক ধন সম্পদ আছে, বাপের পেয়েছি, লোভী বলছে না আমি তো আমার স্ত্রীর ভাগ পাবো, হবে এরকম এর বিপরীতটা। জি, ইল্লা ইযা উত্তুহিমা আহাদুহুমা আন্নাহু তাসাব্বাবা লিত-তালাক, তবে যদি এই ক্ষেত্রে অপবাদ, ফুকাহারা বলেছেন অপবাদ দেওয়া হয় যে সে তালাকের কারণ আর তার উদ্দেশ্য খারাপ ছিল, বিকাসদি হিরমানিল আখার মিনাল ইরস, ধন সম্পদে বঞ্চিত করার জন্য এরকম তৃতীয় তালাক দিয়েছে। ফায়ারিসুল বারিয়্যু মিনাল মুতাসাব্বি মা লাম তাতাজাওয়াজিল মারআ, যদি মহিলার অন্য জায়গায় বিবাহ না হয়ে থাকে আর তালাক হয়েছে, তৃতীয় তালাক, আর সে এই অপবাদ দিচ্ছে যে না ও আসলে বঞ্চিত করার জন্য তালাক দিয়েছে, তাহলে ভাগ পাবে বলেছেন ফুকাহারা। আল্লাহু আলাম। বাইনুনা মানে তালাকে বাইন, বিচ্ছিন্ন কখন হয় বলছে ওয়াতাহাসুল বাইনা বিল ফাসখি, বিবাহ বিচ্ছেদ। তাহলে খোলা ছাড়াও বিবাহ বিচ্ছেদ হতে পারে, খোলা ছাড়াও বিবাহ বিচ্ছেদ হতে পারে, মহিলাও চাইছে না পুরুষও চাইছে, ধরেন এরকম যদি হয়, কিন্তু বিবাহ বিচ্ছেদ হতে পারে কোনো এতে, বিবাহটাই হয়তো শুদ্ধ হয়নি, সুতরাং শাসক বা কাজী সেখানে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করছে, বিভিন্ন কারণ হইতে পারে। ফাসখ একটা বিবাহ বিচ্ছেদ, অবিল খোলা, খোলার মাধ্যমে, অবিল লিয়ান, আর লিয়ানের মাধ্যমে। ফালা তাওয়ারুসা বাইনাহুমা ইনদা ইযিন, এইরকম কিছু হলে বিবাহ বিচ্ছেদ, খোলা বা লিয়ান হলে একে অপর ওয়ারিস হবে না। তৃতীয় বিষয়টি সংক্ষেপে আল ওয়ালা, যেহেতু আজকাল গোলামের যুগ নেই, সুতরাং গোলাম স্বাধীন করার প্রশ্নে ওঠে না, জেনে নেব। ওয়ালা কাকে বলা হয়? তারিফহু লুগাতান, আবিধানিক অর্থ হচ্ছে আন-নুসরা। ওয়ালা মানে সাহায্য করা, এই জন্য ওলি মানে সাহায্যকারী। ওয়ালা মানে হচ্ছে আল কারাবা, আত্মীয়তা, এই জন্য ওলি, আত্মীয়কে ওলি বলা হয়, অভিভাবককে ওলি বলা হয়। ওয়াল মুলক, হ্যাঁ এইরকমই রাজত্ব বা মালিকানা, এই হতে ওলি, এই জন্য আমার অমুক ওলি মানে হচ্ছে আমার মালিক সে। আর এই ক্ষেত্রে গার্জেনকে ওলি বলা হয়, তারপরে শাসককে ওলিউল আমর বলা হয় বা ওলাতুল আমর বলা হয়। ইসতিলাহান, আর শরীয়তের ভাষায় ওয়ালা হচ্ছে ওসুবাতুন, একটি আসবা সম্পর্ক। সাবাবুহা, এই সম্পর্কটা কিসের জন্য বলছে? সাবাব, এর কারণ হচ্ছে নেমাতু সাইয়্যিদে, মনিবের অনুগ্রহ করা, আলা রাকিকিহি, তার কৃতদাসের ওপর, বিল ইতকে, স্বাধীন করেছে সেই জন্য। যেই কৃতদাসকে স্বাধীন করেছে ওই কৃতদাসের যদি আত্মীয়রা থাকে তো ওরা তো ধন সম্পদ পেয়ে যাবে, কিন্তু কৃতদাসের আত্মীয় স্বজন নেই, তখন এই লোক পেয়ে যাবে। জি, অনেক সময় কোন দেশ থেকে কোন দেশে এসে কেনা বেচা হইতে হইতে এমন হয়েছে আর যোগাযোগই নেই, কোথা থেকে এসে কোনো খবর নাই, কেউ বেঁচে আছে তার কেউ আছে না আছে কোনো খবর নাই। ওর একজনই রিলেশনের, সে হচ্ছে তার মালিক যে এহসান করেছে তাকে আজাদ করেছে। সরাসরি যে স্বাধীন করেছে সে শুধু ওয়ারিস হবে, আর কি ওয়ারিস আর তারপরে যে স্বাধীন করেছে সে হয়তো মারা গেছে, কিন্তু তার আসাবা বেনাফসি মানে তার ছেলে বা ছেলে আসাবা 3 ভাগে ভাগ করা হয়েছে, আসাবা বেনাফসি, আসাবা বেগাইরি, আসাবা মা গাইরি। তো যারা বেগাইরিহি বা মা গাইরিহি ওরা হবে না, সরাসরি যারা আসাবা তারা ওয়ারিস হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। يا إله الكون يا المولى العظيم، يا كريما